হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। এটা হলো আমার গরুর খামারের জন্য ভুট্টা, খুব সুন্দর হয়েছে। এখন বলতে গেলে এটা মিল্কিং স্টেজে আছে, যেটাকে আমরা সাইলেজ বানানোর জন্য প্রস্তুতি বলি। তো আমি আসলে সাইলেজের জন্য করি নাই, সারা বছরে আমি যে গরুগুলো পালি এগুলা যে ভুট্টা দানাদার খাদ্যটা লাগে সেটার জন্য 50 শতক জমি লাগানো আছে। দেখেন কি সুন্দর হয়েছে, প্রতিটি ভুট্টার মোচাগুলো দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর হয়েছে। আসলে আপনি গরু পালতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা দানাদারের যোগান দিতে হবে এবং সাথে কাঁচা ঘাস। দেখুন আমার ঘাস হয়েছে, দেখুন এখান থেকে প্রতিদিন আমার ঘাস খাওয়ানো হয় গরুকে, তাহলে গরুর দানাদারের চাহিদাটা কম লাগে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকে। সাথে ঘাস খাওয়ার একটা উপকার হলো গরুর ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেটা হয় না। আপনি যদি খড় খাওয়ান, শুকনো খড়, সেক্ষেত্রে গরুর ক্যালসিয়াম শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কি সুন্দর হয়েছে আমার ঘাসগুলা। আপনি এই গরমের দিনে পারতপক্ষে চেষ্টা করবেন সপ্তাহে একদিন অন্তত পানি দেওয়ার। এবং এই দেখুন বাসায় ফ্রেশ কলা, আমি অনেক কলা গাছ লাগিয়েছি আমার ফ্যামিলির জন্য, মেম্বারদের জন্য, যেটা পুষ্টির চাহিদা পূরণ করে আমার ফ্যামিলির। দেখুন কি সুন্দর হয়েছে কলাগুলো, এবং অনেকগুলো কলার ছড়িয়ে এসেছে যেগুলা বাজারে বা রমজান মাসে আমার খাওয়ার পাশাপাশি মানুষকেও দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ।